দুর্নীতি দমন কমিশনের মামলায় এবার ডাক্তার দীপু মনি এবং তার স্বামীর নাম। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সন্দেহজনক ব্যাংকিং লেনদেনের অভিযোগে সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার দীপু মনি এবং তার স্বামী তাওফিক নেওয়াজের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার 10 ফেব্রুয়ারি দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এ তথ্য জানান। তিনি বলেছেন, ডাক্তার দীপু মনি পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করেছেন। এর মাধ্যমে তিনি ৫,৯২,২৫30 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি 28টি ব্যাংক হিসাব পরিচালনা করেছেন, যার মধ্যে 31,09,37,616 টাকা জমা হয়েছে। এছাড়াও 28,70,55,115 টাকা উত্তোলন করেছেন। এসব হিসাবের মাধ্যমে মোট 59,79,92,731 টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এই অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27-এর 1 ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4-এর 2 এবং 4-এর 3 ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-এর 2 ধারায় একটি মামলা দায়েরের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে তাওফিক নেওয়াজ তার স্ত্রী ডাক্তার দীপু মনি পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করেছেন। তারা পরস্পর যোগসাজশে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে 1,96,39,205 টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এই সম্পদ তারা নিজেদের ভোগ দখলে রেখেছেন। এই অপরাধের জন্য তাওফিক নেওয়াজ এবং তার স্ত্রী ডাক্তার দীপু মনির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27-এর 1 ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-এর 2 ধারা সহ দণ্ডবিধি 109 ধারায় পৃথক মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।